اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সলাত অনুধাবন কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা অজুর দোয়ার প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা যদি দেখি যে অজুর দোয়া ইতিমধ্যে লেখা আছে এবং আমরা যদি শুরু থেকে দেখি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তো প্রথম শব্দই আছে আশহাদু। আশহাদু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি যে আশহাদু শব্দটা কিভাবে আসলো, আমরা জানি যে তিন বর্ণ বিশিষ্ট একটি আরবি ভার্ব হচ্ছে শাহিদা। শাহিদা মানে সাক্ষ্য দেওয়া বা উপস্থিত থাকা, দেখা, এগুলো আসবে শাহিদা। তো শাহিদা হচ্ছে অতীতকালের তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। আর আরবির সাথে যেমন ইংরেজিতে এবং বাংলায় মূল ভার্ব থাকে বর্তমানকালে, প্রেজেন্ট টেন্সে থাকে, কিন্তু আরবিতে মূল ভার্বটা থাকে অতীতকালে, তাকে বর্তমান ভবিষ্যতে কনভার্ট করতে হয়। তাহলে শাহিদা অর্থ হচ্ছে সাক্ষ্য দিল, নির্দিষ্টভাবে বললে আর কি, সে সাক্ষ্য দিল। তো এটা আমি একবার নির্দিষ্টভাবে লিখি, সে সাক্ষ্য দিল, যেহেতু অতীতকালের ফরম্যাট, অতীতকালের অর্থ দিলে সে সাক্ষ্য দিয়েছে, অতীতকালের ফরম্যাটে। তাহলে শাহিদা এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়াশহাদু, একটা ইয়া চলে আসে, ইয়াশহাদু অর্থ হচ্ছে সে সাক্ষ্য দিচ্ছে বা দিবে বা দেয়, এই সবগুলো বোঝাবে। তাহলে ইয়াশহাদু দ্বারা এটা ইয়াশহাদু। তাহলে এখন ইয়াটা হচ্ছে থার্ড পারসনের আলামাত। এখন আমরা যদি এই ইয়ার পরিবর্তে এই জায়গায় যদি হামজা বসাই তাহলে অর্থটা কি দাঁড়ায়? আশহাদু। আশহাদু, তা আশহাদু মানে হচ্ছে সাবজেক্ট হয়ে যাবে তখন আই, আমি, যে আমি সাক্ষ্য দিচ্ছি, এটা তখন সাবজেক্ট আই হয়ে যাবে হামজা থাকার কারণে। তো এইগুলা সিগা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আপনারা জানবেন, আলাদা আমার কোর্স আছে, সেটা আপনারা দেখে নেবেন ইউটিউবে, যে কোরআনের শব্দার্থ শিখার সহজ উপায় অথবা ইলমুস সরফ কোর্সের কিছু ক্লাস আপলোড করা হবে, সেগুলো দেখে নেবেন। তাহলে আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, তাহলে অর্থটা কি দাঁড়াবে? আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি। আন, আন অর্থ হচ্ছে যে, ইংরেজিতে যেমন আমরা দ্যাট ব্যবহার করি, সেক্ষেত্রে আরবিতে হচ্ছে আন, যে। আশহাদু আন, আমি সাক্ষ্য দিচ্ছি, আন যে। তো আনের সাথে আবার, আনের উপরে যেহেতু নুন সাকিন আছে এটা, তাহলে নুন সাকিনের পরে যদি লাম আসে তাহলে তাজউইদের একটি নিয়ম হচ্ছে সেখানে ঈদগাম হবে। ঈদগাম হওয়ার কারণে তখন নুন সাকিনের আর উচ্চারণ হবে না, সরাসরি লায়ের সাথে সংযুক্ত হবে, ঠিক আছে? আল্লাহ। আবার এই লা এর সাথে, লামের সাথে যেহেতু আলিফ দেওয়া আছে, অর্থাৎ মাদ্দের হরফ, এটা মাদ্দের হরফের পরের শব্দের শুরুতে যদি হামজা আসে তাহলে তিন আলিফ টেনে পড়তে হয়। এই জন্য দেখবেন তিন আলিফ টানের একটা চিহ্ন এই জায়গায় দেওয়া থাকবে। তাহলে কি দাঁড়াচ্ছে? আশহাদু আল্লাহ, সরাসরি আ থেকে লায়ের সাথে সংযুক্ত হয়ে যাবে, নুনের উচ্চারণ আর হবে না। আশহাদু আল্লাহ ইলাহা। তাহলে আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আন যে, লা অর্থ হচ্ছে না। আরবিতে দুইটা লা আছে, যেমন মেনলি হচ্ছে লি, এটা অনেক ক্ষেত্রে লা হিসাবে কাজ করে, লা। আরেকটা লা হচ্ছে লামের সাথে একালিফ টান যোগ হবে, লা। এই লা অর্থ হচ্ছে জন্য বা অবশ্যই, এটা হা বোধক, অ্যাফার্মেটিভ টাইপের। আর এই লা অর্থ হচ্ছে না, না বোধক। তাহলে আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে যে শব্দটা কি লা না লা, ঠিক আছে? এই লা অর্থ জন্য আর এই লা অর্থ হচ্ছে না। তার মানে এই জায়গায় যদি আমরা
টান যদি কেউ না দেয়, যদি এই লা বলে, তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, যে আল্লাহ ছাড়া অন্য ইলাহার জন্য, এভাবে আসবে কথাটা। সেজন্য এই জায়গায় দিতে হবে লা, এক আলিফ টান সংযুক্ত আছে, আর তাজউইদের নিয়ম অনুযায়ী এই জায়গায় 3 আলিফ টান হবে। তাহলে আশহাদু আল্লা ইলাহা, তাহলে এই লা অর্থ হচ্ছে না, হ্যাঁ, সব কিছুকে নফি করে দেয়, এটা নেগেটিভ করে দেয়, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে পরের অংশগুলো নফি থাকবে। ইলাহা, ইলাহা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে আলাহা 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব যদি আমি দেখি, আলাহা, আলাহা মানে উপাসনা করা, উপাসনা করা বা কাউকে ইবাদতের যোগ্য মনে করা, ইবাদতের যোগ্য মনে করা, ইবাদতের যোগ্য মনে করা, অথবা কারো কাছে আশ্রয় চাওয়া, হ্যাঁ, এগুলো বোঝাবে। আর আলাহা যেই ভার্বটা 3 বর্ণ বিশিষ্ট এটা ভার্ব, এই ভার্বের একটা ইসেম বা নাউন হচ্ছে ইলাহুন। ইলাহুন মানে উপাস্য বা ইলা, যেটা আমরা বলি উপাস্য, উপাস্য বা ইলাহ, অথবা যার কাছে আশ্রয় চাওয়া হয়, আশ্রয় দানকারী, হ্যাঁ, এগুলো আসবে। বিধান দানকারী, হ্যাঁ, যিনি সকল বিধান দেন, নিয়মকানুন। তাহলে আলাহা থেকে ইলাহুন, ইলাহুন মানে উপাস্য লিখলাম আমি জায়গায়, উপাস্য বা ইলাহ, উপাস্য। তাহলে কোনো উপাস্য নাই, কোনো বিধানদাতা নাই। আশহাদু আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা, কোনো উপাস্য নেই, ইল্লাল্লাহ, ইল্লা অর্থ হচ্ছে ব্যতীত, ব্যতীত, ইংরেজিতে যেটা আমরা উইথাউট হিসাবে ব্যবহার করি, উইথাউট মানে ব্যতীত, তবে এই জায়গায় ইল্লা অনেক ক্ষেত্রে হরফে আতফু হিসাবে ব্যবহার করা হয়, কোঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে। ইলাহা, আর এই জায়গায় এই যে লা, লায়ের পরে ইলাহা হলো, হ্যাঁ, আমাদের শব্দটা ছিল ইলাহুন, ইলাহুন ছিল, কিন্তু এই জায়গায় ইলাহুন না হয়ে লা ইলাহা হয়েছে, কারণ এই লায়ের পরে যদি কোনো ইসেম আসে, তাহলে সেই ইসেমের শেষে একটা জবর দিতে হয়, হ্যাঁ, লায়ের পরে ইসেম আসলে সেটা মানসুব ফর্ম হয়, এই জন্য জবর দিতে হয়। আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট, কোনো ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট, আবার কোনো ইসেমের শেষে যদি জের থাকে তাহলে সেটা মাজরুর ফর্ম হয়, অর্থাৎ পসেসিভ কেস হবে তখন এটা, এবং এটা অধিকরণ কারক হবে বাংলায়। তো লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, তাহলে আল্লাহ শব্দটা জায়গায় মারফুয়া করা আছে, তার মানে অর্থ দাঁড়াবে শুধু আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তাহলে অর্থটা দাঁড়াচ্ছে যে আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন, যে লা ইলাহা, কোনো উপাস্য নাই, কোনো ইলাহা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তারপরের অংশটা যদি আমরা দেখি, ওয়াহদাহু, ওয়াহদাহু, হু এর উপরে উল্টা পেশ দেওয়া আছে। আচ্ছা, আমরা এই অংশটা দেখি কেন। আরবিতে যদি আমরা শব্দটা দেখি, ওহাদা, ওহাদা, ওহাদা অর্থ হচ্ছে একক হওয়া, একক হওয়া, অথবা একাকী হওয়া, একাকী হওয়া, এটা আসবে। ওয়াহাদা অর্থ হচ্ছে একক হওয়া বা একাকী হওয়া। আর এর একটি, এটা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট ভার্ব, এর একটি নাউন হচ্ছে ওয়াহদুন, ওয়াহদুন মানে একক, হ্যাঁ, যার কোনো আলাদা কোনো দ্বিতীয় কোনো কিছুই নাই, একক এবং অখণ্ডনীয় বা একজন, এটা আসবে শুধু, অদ্বিতীয়, হ্যাঁ, অর্থাৎ একক এবং অদ্বিতীয়, যার কোনো দ্বিতীয় নেই, একক উনি, একজন, এটা হচ্ছে নাউন। তো এই জায়গায় ওয়াহদুন শব্দটা ব্যবহার করা হয়েছে। তো ওয়াহদুন এর সাথে আবার যোগ করা হয়েছে, ওয়াহদুনের সাথে যোগ করেছে হু, হু, হু মানে হচ্ছে তিনি, হ্যাঁ, এই হু দ্বারা, এই হু এর মার্জা হচ্ছে আল্লাহর দিকে, হ্যাঁ, ওয়াহদাহু, তা তিনি একক, হ্যাঁ, এটা আসবে যে তিনি একক এবং অদ্বিতীয়। তাহলে ওয়াহদাহু, এই হুটা হচ্ছে এই জায়গায় মুদাফ, মুদাফ ইলাইহি, আর ওয়াহদুন হচ্ছে মুদাফ। আমরা জানি যখন দুইটা ইসেম পাশাপাশি বসে, যেমন হু এটা হচ্ছে দমির বা সর্বনাম, আর ওয়াহদুন এটা হচ্ছে একক, এটা নর্মালি অ্যাডজেক্টিভ, কিন্তু যেহেতু আরবিতে ইসেমের মধ্যেই, অর্থাৎ ইংরেজিতে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই চারটাকে একত্রে বলা হয় ইসেম। তার মানে ইসেম, আরবিতে ইসেম বললে তার মধ্যে নাউন থাকবে, প্রোনাউন থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব, যে কোনো কিছু হতে পারে, এই চারটার যে কোনো একটা হতে পারে। তাহলে যেহেতু এটা দমির, তার মানে ইসেম, এটা অ্যাডজেক্টিভ, তার মানে এটাও ইসেম, তার মানে ইসেম ইসেম যখন পাশাপাশি বসে
তখন একটা হয় মুদাফ ইলাইহি আর একটা হয় মুদাফ, যেটা অধিকরণ কারকে থাকে অর্থাৎ যার আন্ডারে কোনো কিছু থাকে তাকে বলা হয় মুদাফ ইলাইহি, আর যে বস্তুটি তার অধীনে থাকে তাকে বলা হয় মুদাফ। যেমন রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল, তাহলে কার রাসূল? আল্লাহর রাসূল, আল্লাহর অধীনে রাসূল, তখন আল্লাহর থাকবে মুদাফ ইলাইহি আর রাসূল থাকবে মুদাফ। যেমন বাইতুল্লাহি, আল্লাহর ঘর, তাহলে কার ঘর? আল্লাহর ঘর, একটা র বা এর যার সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে মাজরুর বা তখন সেটা পসেসিভ ফর্মে থাকবে, অধিকরণ কারকে থাকবে। তখন এটা হচ্ছে হুটা হচ্ছে মুদাফ ইলাইহি আর ওয়াহিদুন হচ্ছে মুদাফ। এই জন্য এই মুদাফটা তখন কিন্তু ডাবল পেশ হয় না, মুদাফটা তখন সিঙ্গুলার তানউইন মানে তানউইন গ্রহণ করে না, তখন শুধু একটা হরকত হবে। এই জন্য কিন্তু ওয়াহদাহু, ওয়াহদাহু এই জায়গায় কিন্তু জবর হয়ে একটা জবর হয়েছে, হ্যাঁ একটা জবর, এবং আর এটা তখন হুটা হচ্ছে মুদাফ। এখন হুটা ছিল হা পেশ হু, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় হচ্ছে হা উল্টা পেশ হু। আমরা জানি যে যখন উল্টা পেশ হয় তখন একালিফ টেনে পড়তে হয়, কারণ উল্টা পেশ মানেই হচ্ছে তার সাথে একটা ওয়াও যুক্ত আছে, এই জন্য একালিফ টেনে পড়তে। এখন কেন উল্টা পেশ হয় সেটা আপনারা বিস্তারিত জানতে পারবেন, যে আমার এটা নিয়ে আলাদা একটা ক্লাস আছে উল্টা পেশের উপরে, যে কোরআন মাজিদে কেন উল্টা পেশ ব্যবহার করা হয়েছে, হ্যাঁ সেটা আপনারা আমার প্লেলিস্ট থেকে দেখে নেবেন। সংক্ষেপে আমি যদি বলি সেটা হচ্ছে যে এই যে জায়গায় হা পেশ হু আছে, তার পূর্বে যেহেতু জবর আছে, হ্যাঁ তো শেষে যদি দমিরের হু থাকে, তার পূর্বের হরফে যদি জবর অথবা পেশ থাকে তখন সেটা উল্টো পেশ হয়ে যায়, হ্যাঁ এই জন্য এই জায়গায় কিন্তু ওয়াহদা থাকার কারণে উল্টো পেশ হচ্ছে ওয়াহদা হু, হ্যাঁ একালিফ টেনে পড়তে হবে, এই হু দ্বারা আল্লাহকে বোঝাচ্ছে। তাহলে তিনি একক, তিনি একক এবং অদ্বিতীয়, অর্থাৎ যার কোনো দ্বিতীয় নেই, তিনি একক। ইল্লাল্লাহু ওয়াহদাহু, তিনি একক। লা আবারও আছে লা, এই লা অর্থ হচ্ছে না, কারণ লামের সাথে একালিফ যোগ করা আছে, লা অর্থ হচ্ছে না। তারপর হচ্ছে শারিক, শারিকা, লা শারিকা, শারিকা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তো শারিকা শব্দটা যদি দেখি আমরা, তিন বর্ণ বিশিষ্ট ভার্ব যদি আমরা আগে নেই, শারিকা, শারিকা মানে শরিক করা, শরিক করা বা শরিক হওয়া, অংশীদার হওয়া, শরিক হওয়া বা অংশীদার, অংশীদার হওয়া, শারিকা। তো শারিকা থেকে এটা হচ্ছে মূল ভার্ব, এর একটা নাউন হচ্ছে ইসেম যদি আমরা নেই, তাহলে এই যে এই ইসেমটা দেওয়া আছে শারিকুন, শারিকুন, শারিকুন মানে অংশীদার, অংশীদার বা শেয়ার হোল্ডার, এই ধরনের অর্থ আসবে। বা এই শারিকা থেকে কিন্তু শিরকুন, অর্থাৎ যেটা আমরা শিরক বলি, শিরকুন, তখন এটা আরেকটা নাউন হবে, শিরকুন আরেকটা ইসেম। যাই হোক, এই জায়গায় শারিকুন এই শব্দটা ব্যবহার করা হচ্ছে অংশীদার। তাহলে লা শারিকা, এই জায়গায় ছিল শারিকুন, কিন্তু এই জায়গায় আছে কি লা শারিকা, কারণ হচ্ছে এর আগে আছে লা। তো আমরা জানি যে লা এর পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে একটা জবর দিতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম, যে লা এর পরে যদি কোনো ইসেম আসে তখন সেই ইসেমের শেষে একটা জবর দিতে হবে, মানসুব বানাতে হবে, তখন এটাকে অবজেক্ট বানাতে হবে। হ্যাঁ, লা শারিকা, কোনো শরিক নেই, অংশীদার নেই। হ্যাঁ, যেমন আমরা পড়ি লা হাওলা, এই যে লা এর পরে হাউলুন থেকে হাওলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, হ্যাঁ কুওয়াতুন থেকে কুওয়াতা, মানে লা এর পরে কোনো ইসেম আসলে সেই ইসেমের শেষে একটা জবর হয় অটোমেটিক এটা। তাহলে লা শারিকা, কোনো শরিক নাই, কোনো অংশীদার নাই, শরিক, শরিক বা অংশীদার নাই। তাহলে ওয়াহদাহু লা শারিকা, কোনো অংশীদার নাই, লাহু। তো লাহু শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, আরবিতে লি অর্থ হচ্ছে জন্য বা অবশ্যই, অবশ্যই, আর এর সাথে যোগ হচ্ছে হু, হু অর্থ হচ্ছে তিনি, ঠিক আছে, এটা অর্থ হচ্ছে তিনি বা সে, এই হাফে হু। হ্যাঁ, তো এখন এই দুইটা লি এবং হু, এই দুইটা যখন একত্রে বসে, দুইটা যখন মোরাক্কাব হয়, একসাথে সংযুক্ত হয়, তখন সেটা হয়ে যায় লাহু, ও এইভাবে হয় লাহু, ঠিক আছে। তাহলে এই লিটা তখন হয়ে যায় লা, আর হুটা তখন হয়ে যায় উল্টা পেশ। কারণ হচ্ছে আমরা জানি যে দমিরের হু এর পূর্বের হরফে যদি জবর থাকে তাহলে উল্টা পেশ হয়, এই জন্য তখন কিন্তু এটা উল্টা পেশ হয়ে যাবে। আবার কিছু ক্ষেত্রে উল্টা পেশ হবেও না, কারণ পরের হরফে যদি আবার
তাসদিদ থাকে বা সংযুক্ত করে পড়তে হয়, হ্যাঁ, অথবা হরকত বিন আলিফ থাকে, তখন সেক্ষেত্রে যেখানে টান দেওয়ার সুযোগ নেই তখন উল্টা পেশ হয় না অনেক ক্ষেত্রে। নর্মালি উল্টা পেশ হয় আর কি, লাহু, হ্যাঁ, অর্থাৎ তার জন্য। হ্যাঁ, লা মানির জন্য, লি মানির জন্য, আর হু মানি তার, সে বা তার এটা আসবে। কখনো এটা দমিরের মধ্যে কয়েক ধরনের দমির আছে, যেমন পসেসিভ দমির যেটা মাজরুর ফরম্যাটে থাকে, আবার মানসুব দমিরও আছে, মারফু দমিরও আছে। তাহলে তার জন্য, লাহু শব্দের অর্থ আসবে তার জন্য, তার জন্য। হ্যাঁ, এই লিটা হচ্ছে হরফে জার, হ্যাঁ, এটা হচ্ছে আরবি প্রিপোজিশন লি। যেমন ইংরেজিতে আমরা ফর ব্যবহার করি, ফর মানে জন্য, আরবিতে হচ্ছে লি, জন্য। এটা হচ্ছে হরফে জার, 17টি হরফে জার আছে আরবিতে, তার মধ্যে একটি হচ্ছে এই লি। যাই হোক, তাহলে শারিকা লাহু, তার জন্য, অর্থাৎ তার কোনো শরিক নেই। হ্যাঁ, সংক্ষেপ কথা হচ্ছে তার কোনো শরিক নেই, বা তার জন্য কোনো শরিক নেই, তিনি একক। ওয়া আশহাদু, ওয়া অর্থ হচ্ছে এবং, এটা হরফে আতফু, হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে ইংরেজিতে যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা সংযোজক অব্যয়, দুইটা ক্লোজ বা দুইটা বাক্যকে, দুইটা ফ্রেজকে একত্র করে। তাহলে ওয়া আশহাদু, তাহলে আশহাদু শব্দটা আমি ইতিমধ্যেই এই জায়গায় আলোচনা করেছি যে আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি। ওয়া আশহাদু, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি, আন্না, আন্না অর্থ হচ্ছে যে, হ্যাঁ, এই আন অর্থ যে আর আন্না অর্থ যে, তবে আনটা সাধারণত সিম্পল সেন্টেন্সে ব্যবহার করা হয়, আর আন্না মানেই হচ্ছে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। ইংরেজিতে যখন আমরা দ্যাট, হুইচ এগুলো নিয়ে আসি, হোয়াই, তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। তো একই ধরনের এই আন্না যখন আসবে তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। এবং আন্নার আর একটা বৈশিষ্ট্য হলো যে আন্নার পরে যে সাবজেক্টটা থাকে তার শেষে অবশ্যই জবর থাকে, আর তারপরে যে অবজেক্ট থাকে সেটার উপরে পেশ থাকে। ঠিক আছে, এই জায়গায় দেখুন আরেকটা এই সূত্রটা কাজ করে কিনা। এই যে আন্না, আন্নাকে বলা হয় হরফে মোসাব্বাবিল ফেল, অর্থাৎ এটা মোসাব্বাবিল ফেল, ফেলের সদৃশ্য হিসেবে কাজ করে, ক্রিয়ার সদৃশ্য হিসেবে কাজ করে। তাহলে এই যে আন্না আসলো, আন্নার পরের শব্দে দেখেন, আন্না তার মুক্তাদাকে নসব দেয় এবং তার খবরকে রফা দেয়। হ্যাঁ, রফা মানে পেশ, নসব মানে জবর। তাহলে এটা হচ্ছে আন্না হরফে মোসাব্বাবিল ফেল। তাহলে তার মুক্তাদা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে সাবজেক্ট, আর আব্দু এটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, তাহলে এই যে মুক্তাদাকে রফা নসব দেয় মানে কি, জবর দেয়। এই যে মুহাম্মাদান হয়েছে, মুহাম্মাদুন না হয়ে মুহাম্মাদান হয়েছে, আর আবদা না হয়ে আব্দু হয়েছে। ঠিক আছে, কারণ এটাকে রফা দিবে, পেশ দিবে, আর এটাকে নসব দিবে। এটা হচ্ছে সূত্র থাকার কারণে, এই আন্না থাকার কারণে এভাবে হয়েছে। তাহলে আন্নার পরে মুহাম্মাদান, মুহাম্মাদান শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে মূল ভার্ব হচ্ছে হামিদা। হামিদা মানে প্রশংসা করা, প্রশংসা করা। তো প্রশংসা করা, আর যিনি প্রশংসা করে তাকে বলা হয় হামিদ। এই হামিদার সাথে হায়ের সাথে একালিফ যোগ করলে হামিদুন, প্রশংসাকারী। আর মুহাম্মাদুন, মুহাম্মাদুন হচ্ছে প্রশংসিত, যার প্রশংসা করা হয়। হ্যাঁ, এর যে হামিদা ভার্ব থেকে আসছে। তাহলে মুহাম্মাদুন না হয়ে এই জায়গায় মুহাম্মাদান হয়েছে, কারণ হচ্ছে আগে আন্না আছে, আন্না থাকার কারণে এই জায়গায় যেহেতু আন্নার পরে নসব দিবে, মানসুব হবে শব্দটা, সেজন্য এই জায়গায় দুইটা জবর দেওয়া হয়েছে। আর আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি দুইটা জবর থাকে তাহলে একালিফ টেনে পড়তে হয়, এই জন্য কিন্তু একালিফ টানের একটা চিহ্ন দেওয়া আছে, যে একালিফ আলিফ দেওয়া আছে এই জায়গায়। হ্যাঁ, যখন কোনো ইসেমের শেষে দুইটা জবর দেখবেন তখন দেখবেন এই জায়গায় একালিফ টান দেওয়া থাকে। তাহলে মুহাম্মাদান, মুহাম্মাদান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সাবজেক্ট হিসেবে আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবদুহু, আবদুহু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব হচ্ছে আবাদা। আবাদা, আবাদা মানে ইবাদত করা, ইবাদত করা, গোলামি করা, কারো দাসত্ব করা। হ্যাঁ, এটা হচ্ছে আবাদা। তাহলে আবাদা এটা হচ্ছে ভার্ব, 3 বর্ণ বিশিষ্ট ভার্ব। তো এর একটি ইসেম বা নাউন হচ্ছে আবদুন। আবদুন মানে গোলাম, গোলাম বা বান্দা, দাস। হ্যাঁ, তাহলে আবদুন মানে হচ্ছে একজন গোলাম, আর ইবাদুন, ইবাদুন মানে অনেক গোলাম, বহুবচন, অর্থাৎ আবদুন এর বহুবচন হচ্ছে ইবাদুন। তাহলে এই জায়গায় ব্যবহার করা হয়েছে আবদুন, একজন ব্যবহার করা হয়েছে, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্ডিকেট করা হচ্ছে এই জন্য সিঙ্গুলার ফরম্যাট ব্যবহার করা হয়েছে এই জায়গায়। হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গুলার, একজন বান্দা। তাহলে আবদু, আর এই জায়গায় আছে হু, হু মানে তার,
এই তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝানো হচ্ছে, অর্থাৎ তার এই জায়গায় যে দমিরটা সর্বনাম ব্যবহার করা হয়েছে সেটা আল্লাহকে বোঝাচ্ছে যে আব্দুহু মানে তার গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তাহলে তার গোলাম, তার বান্দা, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা। ওয়া রাসূলুহু, ওয়া অর্থ হচ্ছে এবং, এটা হরফে আতফু যেটা আমি একটু আগে বললাম, এবং ওয়া এবং রাসূলুহু, রাসূলুহু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে একটি 3 বর্ণ বিশিষ্ট ভার্ব হচ্ছে রাসিলা। রাসিলা মানে হচ্ছে কেশ লম্বা হওয়া, কেশ বা চুল লম্বা হওয়া। এই রাসিলার সাথে যদি আমরা একটা আলিফ যোগ করি তাহলে আরসালা, আরসালা মানে প্রেরণ করা, বার্তা প্রেরণ করা, দূত প্রেরণ করা, হ্যাঁ, তাকে যাকে প্রেরণ করা হয় তাকে বলে মুরসালিন, হ্যাঁ, মুরসালিন। তো এইগুলো আসবে। যাই হোক, আমাদের মূল শব্দটা এই জায়গায় রাসিলা, রাসিলা মানে ক্যাশ লম্বা হওয়া। এর থেকে যদি আমরা, এটা তো ভার্ব, এর থেকে যদি আমরা নাউন তৈরি করি তখন সেটা হয় কি রাসূলুন, রাসূলুন মানে রাসূল, একজন রাসূল, হ্যাঁ, বা বার্তাবাহক, এটা আসবে রাসূলুন। তো এই জায়গায় রাসূলুন শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু আছে কি রাসূলু, একটা পেশ আছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই রাসূলুন এর সাথে আবার হা পেশ হু যোগ করা আছে। হা পেশ হু এই জায়গায় যদিও উল্টা পেশ আছে, হ্যাঁ, তো হা পেশ হু যদি আমরা ধরি প্রথমে যেটা, এটা হচ্ছে দমির সর্বনাম তিনি, হ্যাঁ, তার কথাটা আসবে। তাহলে রাসূলু, এই তার এটা হচ্ছে মুদাফ ইলাইহি, আর রাসূলুন এটা হবে মুদাফ। হ্যাঁ, আমি আগেই বলেছি যে মুদাফ এবং মুদাফ ইলাইহি আরবি গ্রামারের অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কোনটা মুদাফ। দুইটা ইসেম যখন পাশাপাশি বসে তখন তার 4টা সূরত হতে পারে, ঠিক আছে? তখন একটা হয়, এর মধ্যে একটা হচ্ছে মুদাফ, মুদাফ ইলাইহি। হ্যাঁ, তো এখন এই মুদাফ এবং মুদাফ ইলাইহিটা কি আসলে, এটা বিস্তারিত যদি বুঝতে চান সেক্ষেত্রে মুদাফ এবং মুদাফ ইলাইহি নিয়ে আমার আলাদা একটি ক্লাস আছে, ওই ক্লাস থেকে আপনারা বিস্তারিত জানবেন বিষয়টা, যেহেতু এটা আলাদা একটা টপিক, আলাদা একটা বিষয়। হ্যাঁ, এটা কোরআনিক আরবি ভাষা শিক্ষা কোর্সের সম্ভবত 14-15 নং পর্বের মধ্যে আপনারা পাবেন, আমার প্লেলিস্টে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন মুদাফ এবং মুদাফ ইলাইহি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেহেতু আমাদের প্রতিটা বাক্যের মধ্যেই একটা দুইটাই মুদাফ মুদাফ ইলাইহির ব্যবহার থাকেই। তাহলে রাসূলুহু মানে তার রাসূল, অর্থাৎ যার অধীনে কোনো কিছু থাকে, যার অধীনে থাকে তিনি হচ্ছে মুদাফ ইলাইহি, আর যা থাকে তা হচ্ছে মুদাফ। অর্থাৎ এই জায়গায় দেখুন রাসূলুহু তার রাসূল, তাহলে কার রাসূল? তার, তার হচ্ছে মুদাফ ইলাইহি আর রাসূল হচ্ছে মুদাফ। তো মুদাফটা কখনো তানউইন নেয় না, অর্থাৎ মুদাফের শেষ হরফে কখনো 2 জবর 2 জের 2 পেশ হবে না, 1 জবর 1 জের 1 পেশ হয়। তো সেজন্য কিন্তু একটা পেশ কমে যাবে, হ্যাঁ, রাসূলু হবে তখন। এই যে রাসূ, কোথায় এটা রাসূলু, আর হুটা উল্টা পেশ কেন হয়? কারণ যখন এই দমিরের হু এর আগের হরফে যখন পেশ বা জবর আসে তখন সেটা উল্টা পেশ হয়ে যায়। এটা হচ্ছে উল্টা পেশের একটা নিয়ম। এটার উপরও আলাদা একটি ক্লাস আছে, যে কোরআন মাজিদে কেন উল্টা পেশ ব্যবহার করা হয়েছে সেটাও আপনারা দেখে নিতে পারেন। তাহলে রাসূলহু মানে কি? তার রাসূল, তার মানে এই জায়গায় আল্লাহকে বোঝানো হচ্ছে, তার রাসূল, তার রাসূল। তাহলে এই অংশটা কি দাঁড়ালো? আশহাদু আল্লা ইলাহা, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো ইলাহা নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, ওয়াহদাহু তিনি একক, লা শারীকা লাহ তার কোনো শরীক নেই, ওয়া আশহাদু আন্না এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবদুহু তার বান্দা, ওয়া রাসূলুহু তার রাসূল। এখন আমরা পরের অংশে চলে আসি। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তাহলে প্রথম অংশটা যদি দেখি, আল্লাহুম্মা, আল্লাহুম্মা শব্দের অর্থ হচ্ছে হে আল্লাহ, হে আল্লাহ। এটা বেশিরভাগ দোয়ার শুরুতেই আসে, যেহেতু এটা হরফে নিদা হিসেবে ব্যবহার করা হয়, যে কাউকে সম্বোধন করা, আহ্বান করা, ডাকা, এটা বোঝানো হয়। তাহলে আল্লাহুম্মা মানে আমরা আল্লাহকে স্মরণ করছি, আল্লাহকে ডাকছি, আল্লাহুম্মা হে আল্লাহ। তারপরে ইজআলনি, হ্যাঁ, এই শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল একটা ভার্ব হচ্ছে জাআলা। জাআলা, জাআলা মানে সৃষ্টি করা, বানানো, কোনো কিছু বানানো বা সৃষ্টি করা। যেমন ইন্নী জাইলুন আরদি খলিফা, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা বাকারার 30 নং আয়াতে আছে এটা, যে
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে পৃথিবীতে আমি খলিফা সৃষ্টি করব। বা জাআলা, এই যে এই জায়গায় কিন্তু জাআলা শব্দটা ব্যবহার করেছে, জাআলা থেকে জাইল, যিনি সৃষ্টি করেন, স্রষ্টা। তাহলে এই জাআলা মানে সৃষ্টি করা বা বানানো কোনো কিছু, এই জাআলা এটা হচ্ছে মূল ভার্ব। এখন এই জাআলা থেকে ইয়াজআলু, ইজআল, হ্যাঁ, আমরা যেটা ইংরেজিতে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স বাংলা হচ্ছে আদেশমূলক বাক্য, আর আরবিতে তাকে বলা হয় ফেলে আমর। ফেলে আমর যদি তৈরি করি, এর জাআলা থেকে যদি আমরা, জাআলা থেকে প্রথম আসবে ইয়াজআলু, বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম, ইয়াজআলু থেকে ইজআল, ইজআল মানে বানাও, ইজআল, ইজআল মানে বানাও, এটা হচ্ছে আদেশ করা বা অনুরোধ করা বোঝাবে, ইম্পারেটিভ সেন্টেন্স এটা, হ্যাঁ, ইম্পারেটিভ, আদেশ অনুরোধ, যে ইজআল তুমি বানাও, এটা তোমাকে ইন্ডিকেট করবে একজনকে। আর যদি বলা হতো ইজআলু অর্থাৎ তোমরা বানাও, অনেককে আদেশ করা হতো, ঠিক আছে। তাহলে ইজআল, তাহলে একজনকে বলা হচ্ছে তুমি বানাও, বানাও অনুরোধ করা বোঝাবে ইজআল। এই ইজআল শব্দটা লিখতে গিয়ে এই জায়গায় কিন্তু একটা একে বলে হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসল এক্সট্রা নিয়ে আসতে হয়েছে উচ্চারণ মিলানোর জন্য, যেহেতু এই যে জিম, জিমের উপরে আছে সুকুন, হ্যাঁ, বা জজম যাই বলি আমরা, তো জজম থাকলে যেহেতু এটা হরকত নেই, কোনো উচ্চারণ হবে না, তো উচ্চারণ করার সুবিধার জন্য এই হামজাতুল ওয়াসল একটা যোগ করা লাগে, এই জন্য হচ্ছে ইজআল। এটা হচ্ছে শব্দের শুরুতে থাকলে ইজআল হবে, কিন্তু যখন শব্দের মাঝখানে আসবে তখন দেখেন যে আল্লাহুম্মা, এই শব্দের শুরুতে কিন্তু আল্লাহুম্মা আছে, এই বাক্যের শুরুতে, তার মানে এই হামজাতুল ওয়াসলের আর উচ্চারণ করার দরকার নাই, ঠিক আছে, কারণ আগে মিমের উচ্চারণ চলে আসছে। এই জন্য কিন্তু এই যে হামজাতুল ওয়াসল যেটা, এর সাথে কিন্তু কোনো হরকত দেওয়া নাই, শুধু আলিফের মতো দেখবেন দেওয়া আছে, ঠিক আছে, কারণ এই জায়গায় হরকতের প্রয়োজন নেই, কারণ মিম দ্বারা আমরা এই জায়গায় জিমের সাথে উচ্চারণ করতে পারি সংযুক্ত করে, ঠিক আছে, তার সেজন্য কিন্তু হামজাতুল ওয়াসলের আর উচ্চারণ হয় না। কিন্তু যদি ইজআল এই শব্দটা যদি বাক্যের একদম শুরুতে চলে আসতো, তখন কিন্তু ইজআল হামজাতুল ওয়াসলের উচ্চারণ করা লাগতো, উচ্চারণ মিলানোর জন্য। যাই হোক, তাহলে আল্লাহুম্মা জাআলনি, তাহলে এই যে ইজআল মানে বানাও, আর এর সাথে কি করা হচ্ছে নি, নি মানে আমাকে, হ্যাঁ, এই ভার্বের সাথে যখন অবজেক্ট ব্যবহার করা লাগে তখন সেটা হয়ে যায় নি, আবার নাউনের সাথে যখন ব্যবহার করা হয় তখন হয়ে যায় শুধু ইয়া মানে আমার, আর ভার্বের সাথে হলে নি বসাতে হয়। তাহলে ইজআলনি আমাকে বানাও, হ্যাঁ, আর এই জায়গায় উচ্চারণ একসাথে করার কারণে তখন আমরা বলি কি ইজ আল্লাহুম্মা জাআলনি, যে আমাকে বানাও, হে আল্লাহ আমাকে বানাও। তাহলে আমাকে, আমাকে বানাও, বানাও, আল্লাহুম্মা জাআলনি আমাকে বানাও, মিন, মিন অর্থ হচ্ছে হতে। তা আরবিতে এই যে মিন, মিন হচ্ছে এটা হরফে জার বলা হয়, যেটা ইংরেজিতে যেটা প্রিপোজিশন, আরবিতে সেটাকে বলা হয় হরফে জার। তো এই মিন অর্থ হচ্ছে হতে, এটা ইংরেজিতে যেমন ফ্রম, হ্যাঁ, আরবিতে সেটা হচ্ছে মিন, হরফে জার। তো আমরা জানি যে ইংরেজির সাথে আরবি হরফে জারের অনেকটা মিল আছে, যেমন ইংরেজিতে যখন প্রিপোজিশন আসে তখন প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আমরা কি করি আইএনজি যোগ করি। তো আরবিতেও যখন এই প্রিপোজিশনের পরে যখন কোনো ইসেম আসে, সেই ইসেমের শেষে আমরা একটা কাসরা বা জের ব্যবহার করি, অর্থাৎ সেটা মাজরুর ফরম্যাটে হয়। তো এই মিন, মিন শব্দটা ছিল এই জায়গায় হতে, কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি কি আমরা লেখা মিনা, মিনা, হ্যাঁ, এই জায়গায় ছিল মিন নুন সাকিন, কিন্তু এই জায়গায় মিনা দেওয়া হয়েছে। তার কারণ দেখেন পরের শব্দের শুরুতে হামজাতুল হামজা মানে আলিফ লাম আছে, আলিফ লামের কোনো উচ্চারণ নেই, আলিফ লামের কোনো হরকত নেই, ঠিক আছে, যেহেতু হরকতবিহীন আলিফ আছে তো উচ্চারণ করা যাবে না। এই জায়গায় যদি থাকে নুন সাকিন আবার এই জায়গায় আলিফ লাম, তাহলে কোনো উচ্চারণ করা যাবে না, সেই জন্য এই নুন সাকিনের বাদ দিয়ে একটা জবর দিয়ে উচ্চারণ মিলানো হয়েছে, এর আলাদা কোনো অর্থ নেই। অর্থাৎ মিন মিনা একই শব্দ, মিন থেকে মিনা করা হয়েছে পরের শব্দের সাথে উচ্চারণ মিলানোর জন্য, এর আলাদা কোনো অর্থ নেই। হ্যাঁ, অনেকে মনে করতে পারেন যে মিন শব্দের অর্থ হতে, তাহলে মিনা শব্দের অর্থ কি? মিনা শব্দের কোনো অর্থ নেই, মিনা শব্দ মানেই মিন, এটা উচ্চারণ মিলানোর জন্য মিনা করা হয়েছে। তাহলে আল্লাহুম্মা জাআলনি মিনাত, আবার মিনাত দেখেন এই যে আলিফ লামের পরে তা, এই তায়ের উপরে তাসদিদ কেন আসলো? তার কারণ হচ্ছে যে আরবিতে সকল হরফগুলা, আরবি যে হরফগুলা সেই হরফগুলা তার পূর্বে আলিফ লাম আসলে উচ্চারণ হবে কি হবে না, এর উপর ভিত্তি করে সমস্ত আরবি হরফকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আল হুরুফুশ শামসিয়াত অর্থাৎ সূর্যাক্ষর, আরেকটা হচ্ছে আল হুরুফুল কমারিয়াত অর্থাৎ চন্দ্রাক্ষর, কমার আর শামস সূর্য। তাহলে সূর্যাক্ষর হচ্ছে যে হরফের পূর্বে আলিফ লাম আসলে আলিফ লাম উচ্চারিত হয় না, ওই হরফের উপরে তাসদিদ দিতে হয়, তাহলে তাকে বলা হয় শামসি হরফ বা হুরুফুশ শামসিয়াত সূর্যাক্ষর। আর কিছু হরফ আছে
14টি হরফ আছে, যে 14টি হরফের পূর্বে আলিফ লাম আসলে আলিফ লাম উচ্চারিত হয়, ঠিক আছে, সেটা হচ্ছে আল হুরুফুল কমারিয়াত অর্থাৎ চন্দ্রাক্ষর। তো কোন হরফগুলা শামসি, কোন হরফগুলা কমারি, এটা জানার জন্য আমার আলাদা একটা ক্লাস আছে যে আরবি সূর্যাক্ষর ও চন্দ্রাক্ষর। হ্যাঁ, এই ক্লাসটা আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা জানবেন যে কোন হরফগুলো সূর্যাক্ষর, কোন হরফগুলো চন্দ্রাক্ষর, অর্থাৎ কোন হরফের পূর্বে আলিফ লাম আসলে উচ্চারিত হবে না। যেমন তাদের মধ্যে তা হচ্ছে একটা হরফ, তা হচ্ছে সূর্যাক্ষর, তায়ের পূর্বে যদি আলিফ লাম বসে তাহলে আলিফ লাম কখনো উচ্চারিত হয় না। দেখবেন আত্তাজিরু ব্যবসায়ী, ঠিক আছে, আত্তাওয়াবিনা, হ্যাঁ, এই যে আলিফ লামের কিন্তু কোনো উচ্চারণ হয় না, মিনাত্তাওয়াবিনা, মানে এই যে আলিফ লাম আছে আলিফ লামের কোনো উচ্চারণ হবে না, কারণ এই তাটা হচ্ছে শামসি হরফ সূর্যাক্ষর। তাহলে মিনাত্তাওয়াবিনা, হ্যাঁ, তাওয়াবিনা তওবাকারীদের। হ্যাঁ, এখন তাওয়াবিনা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে একটা মূল ভার্ব আছে তাবা, তাবা, তাবা মানে তওবা করা, তওবা করা বা ফিরে আসা, গুনাহ থেকে বা পাপ থেকে ফিরে আসা। হ্যাঁ, যে কোনো কিছু করা হয় তা থেকে যদি ফিরে আসার ইচ্ছা করা হয় তাহলে বা ফিরে আসে তাকে বলা হয় তাবা। তাবা মূলত শব্দটা ছিল তাওয়াবা, তাওয়াবা। আমরা জানি যে ওয়াও হচ্ছে আরবি স্বরবর্ণ অর্থাৎ হরফে ইল্লত। হরফে ইল্লত যদি থাকে, 3 বর্ণ বিশিষ্ট মূল হরফের মাঝখানে যদি হরফে ইল্লত থাকে আর তার পূর্বের 2 হরফে যদি হরকত থাকে, তাহলে সেটা আলিফের সূরতে আসে। মাদি মোতলাকের যে ফর্মটা থাকে অর্থাৎ আরবি 3 বর্ণ বিশিষ্ট মূল যে ভার্বটা থাকে, হ্যাঁ, সেই ভার্বের মাঝখানে তখন ওয়াও এবং ইয়া যদি থাকে তখন সেটা আলিফের সূরতে আসে। এই জন্য কিন্তু তাবা হয়েছে, তাওয়াবা না হয়ে তাবা, তওবা করা বা ফিরে আসা। কিন্তু আবার এই ওয়াওটা কিন্তু এর নাউন বা অন্যান্য যখন আমরা ফর্ম তৈরি করব তখন কিন্তু এই ওয়াটা চলে আসবে, ঠিক আছে। তাহলে এই যে তাবা, এই তাবা থেকে আমরা যদি এর নাউন তৈরি করি, ঠিক আছে, তাবা, এর যখন আমরা নাউন তৈরি করব তখন কিন্তু এই যে তওবা, আমরা যে তওবা শব্দটা বলি তখন কিন্তু ওয়াওটা চলে আসে। হ্যাঁ, আর এর যদি আমরা ফাইল তৈরি করি তাহলে ফাইল তৈরি করে আসলে আসবে কি তা ইবুন, তা ইবুন মানে তওবাকারী, তওবাকারী, ঠিক আছে। তা ইবুন মানে তওবাকারী, তা ইব যে তওবা করে, ঠিক আছে, তওবাকারী। তাহলে এই তাইব এটা হচ্ছে একজনকে ইন্ডিকেট করা হচ্ছে, একজনকে, সিঙ্গুলার ফরম্যাট, এবং এটা দ্বারা নরমাল পজিটিভ ডিগ্রি, নরমাল যে তওবা করে। আবার এর তাফদিল যদি আমরা ধরি, আমরা জানি যে ডিগ্রি যেটা তাফদিল, মানে তাফদিলটা হচ্ছে অত্যাধিকবাচক, যেটা দ্বারা অনেক বোঝানো হয়, ব্যাপকতা বোঝানো হয়, সেটা হচ্ছে তাওয়াবুন, 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 তাওয়াবুন মানে ব্যাপক তওবাকারী, ব্যাপক তওবাকারী, তওবাকারী মানে অত্যাধিক তওবাকারী। যদি আমরা বলি এটা অত্যাধিক, অত্যাধিক তওবাকারী, যে মানে ব্যাপক তওবা করে, হ্যাঁ, তাকে বলে অত্যাধিক তওবাকারী। সেই ফরম্যাটটা হচ্ছে তাওয়াবুন, ঠিক আছে। তাহলে তাওয়াবুন এটাও সিঙ্গুলার, এই তাওয়াবুন মানে অত্যাধিক তওবাকারী, যিনি অত্যাধিক তওবা করেন। এটা যখন বান্দার ক্ষেত্রে যখন ব্যবহার করা হয় তখন হবে অত্যাধিক তওবাকারী, আর যখন আল্লাহর ক্ষেত্রে এই তাওয়াবুন শব্দ ব্যবহার করা হবে তখন হবে অত্যাধিক তওবা গ্রহণকারী বা অত্যাধিক তওবা কবুলকারী, কারণ আল্লাহ হচ্ছে তওবা কবুল করে আর বান্দা তওবা করে। তাহলে এই শব্দটা বান্দার ক্ষেত্রেও ব্যবহার করা হয়, আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করে। বান্দার ক্ষেত্রে যখন আসবে তাওয়াবুন, হ্যাঁ, তখন এটার অর্থ দাঁড়াবে অত্যাধিক তওবাকারী, আর যখন আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা হবে তখন হবে অত্যাধিক তওবা কবুলকারী, ঠিক আছে। তাহলে তাওয়াবুন এটি এক বচন আছে, এর যদি আমরা বহু বচন করি তাহলে কি আসে তাওয়াবুনা, 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 ঠিক আছে। তখন এটা বহু বচন হবে, প্লুরাল হবে, কিন্তু ওই প্লুরালটা থাকবে মারফু ফর্মে। আর যদি মাজরুর ফর্মে নিতে চাই, যেহেতু ওই যে মিন, মিন থাকলে এটাকে মাজরুর ফর্ম করতে হয়, মিন যদি থাকে তারপরের ইসেমটা অবশ্যই মাজরুর হবে, অর্থাৎ সাধারণত কাসরা হবে, কিন্তু এই জায়গায় যেহেতু বহুবচনের ক্ষেত্রে তখন এই যে বহুবচনের ক্ষেত্রে তাওয়া বিনা এটা চলে আসবে। তখন মেন কথা হচ্ছে এই যে তাওয়াবুনা এটা হচ্ছে মারফু ফর্ম, সাবজেক্টিভ ফর্মে আছে, আর তখন এটাকে মাজরুর ফর্ম বানাতে গেলে তাওয়াবিনা লিখতে হবে, ইয়ানুন দিতে হবে, উনা যোগ করলে সেটা মারফু থাকে, এটাও প্লুরাল, আর ইয়ানুন যোগ করলে সেটা মানসুব অথবা মাজরুর হয়, ঠিক আছে। আপনারা এগুলো জানবেন যে মারফু, মানসুব এবং মাজরুর কাকে বলে, অর্থাৎ আরবি সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ কেস কিভাবে হয়, তার উপরেও আমার আলাদা ক্লাস আছে। আপনারা ওই কোরআনিক আরবি ভাষা শিক্ষা কোর্সের ভিডিওগুলো যদি আপনারা দেখেন, ক্লাসগুলো
ইতিমধ্যে 40টা ক্লাস নেওয়া আছে, আপনারা এই ক্লাসগুলো যদি দেখে নেন তাহলে এগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে মিনাত তাওয়াবিনা অর্থাৎ অত্যাধিক তওবা কবুলকারী, অত্যাধিক তওবা কবুলকারী, অত্যাধিক তওবাকারী, আমরা তওবাকারী লিখব, তো বান্দার ক্ষেত্রে ব্যবহার করি তওবাকারী। তাহলে মিনাত তাওয়াবিনা, তাহলে মিন অর্থ হচ্ছে হতে, আর তাওয়াবিনা তওবাকারী, অত্যাধিক তওবাকারী। তবে মিনের আরেকটা অর্থ হয়, মিনের সাধারণত দুইটা অর্থ হয়। যখন এটা হরফে জার হিসেবে নর্মালি ব্যবহৃত হয় তখন তার দুইটা অর্থ হতে পারে। একটা হচ্ছে হতে, আরেকটা অর্থ হবে অন্তর্ভুক্ত। যেমন আমরা দেখি কোরআন মাজিদে অনেক জায়গায় আছে যে মিনাজ যালিমিন অর্থাৎ যালিমদের অন্তর্ভুক্ত, তারপরে মিনাল কাফিরিন, মিনাল মুশরিকিন, মিনাত সবিরিন, মিনাজ সবিরিন, সবিরিন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, তখন এটা অন্তর্ভুক্ত বোঝাবে। তো এই জায়গায় যদি আমরা এর অর্থটা যদি অন্তর্ভুক্ত ধরি তাহলে কিন্তু কথাটা মিলে, যে আল্লাহুম্মা জাআলনি, হে আল্লাহ আমাকে বানাও, মিনাত তাওয়াবিনা তওবাকারীদের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তখন তওবাকারীদের হতে দিলে কিন্তু কথাটা মিলে না, তখন আমরা এর অর্থটা ধরে নিব কি অন্তর্ভুক্ত, কারণ এর দুইটা অর্থ হয় অন্তর্ভুক্ত, তখন কিন্তু অর্থটা আসবে আল্লাহুম্মা জাআলনি, হে আল্লাহ আমাকে বানাও, মিনাত তাওয়াবিনা তওবাকারীদের অন্তর্ভুক্ত, ওয়া জাআলনি, ওয়া অর্থ হচ্ছে এবং, ওয়া অর্থ হচ্ছে এবং, আর আবারও ইজআলনি, এই জায়গায় আমি যে ব্যাপারটা দেখাচ্ছি ইজআলনি মানে আমাকে বানাও, আমাকে বানাও, মিন এটা দ্বারা তখন অন্তর্ভুক্ত বোঝাবে, অন্তর্ভুক্ত যেহেতু একই কথা, আগেরটা পরেরটা। আর এই জায়গায় শুধু তাওয়াবিনা আর এই জায়গায় মুতাতাহহিরিন। তো আমরা মুতাতাহহিরিন শব্দটা বিশ্লেষণ করি, মুতাতাহহিরিন কিভাবে আসলো। তো আমরা যদি দেখি মুতাতাহহিরিন শব্দটা যদি বিশ্লেষণ করি, প্রথম আমরা একটা শব্দ যখন আমরা বিশ্লেষণ করব তখন আমরা তার এই শব্দের মূল যে তিনটা হরফ, কারণ আরবি সকল ভার্ব 3 বর্ণ বিশিষ্ট, মূল ভার্বগুলো 3 বর্ণ বিশিষ্ট, তারপরে এই ভার্বের সাথে সাফিক্স প্রিফিক্স বিভিন্ন কিছু যোগ করে বিভিন্ন ফর্ম গঠন করা হয়। মেন হচ্ছে 3টা ভার্ব, 3টা ফর্ম, 3টা মাদ্দা, একে বলা হয় মাদ্দা। তাহলে 3টা হরফ, আমরা মেন 3টা হরফ হচ্ছে ত হা র, তহারা মানে পবিত্র হওয়া, পবিত্র হওয়া, এটা হচ্ছে ভার্ব, কিন্তু এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এই ভার্বের কোনো কি হয় না, অবজেক্ট থাকে না, ইন্ট্রানজিটিভ পবিত্র হওয়া। আবার তখন ইন্ট্রানজিটিভ ভার্বকে ট্রানজিটিভ করার জন্য কি করা লাগে, মাঝখানে একটা তাসদিদ দিয়ে একে দ্বিত্ব করা হয়, অর্থাৎ এটা তখন ইফ আল ভাব থেকে আসে। এটা নর্মাল যেই 3 বর্ণ বিশিষ্ট যে মূল 8টা ভাব থাকে, সেই 8টা ভাবের একটা ভাব হচ্ছে তহারা। তো এর থেকে যখন আমরা 4 বর্ণ বিশিষ্ট শব্দ বানাবো, মানে এর মাঝখানের হরফটা দ্বিত্ব হবে, দ্বিত্ব হলে সেটা তহারা হবে, তহারা অর্থাৎ ফাআলা, ইউফাইলু, তা মানে মেন কথা যেটা ইফ আল ভাব থেকে আসবে, তখন তাফইল ভাব থেকে আসবে, তাফইল ভাব থেকে আসবে, তাফইল যেটা, তখন এই ভার্বটার ফরম্যাট হবে তহারা, মাঝখানের হরফটা দ্বিত্ব হয় তহারা, এটা তাফইল ভাব থেকে আসবে, তখন আসবে তহারা মানে কি পবিত্র করা, পবিত্র করা। ঠিক আছে, এ থেকে তহুর যা পবিত্র করে, তহুর পবিত্রকারী, এটাও ভার্ব। আরবি ভাষার একটা বিশেষত্ব হচ্ছে একটা ভার্ব থেকে এই জায়গায় আরবি গ্রামারে মোট 43টা ভার্ব আছে, অর্থাৎ একটা ভার্ব থেকে 43টা ভার্ব তৈরি করা যাবে, মূল ভার্বই হবে, সবগুলো মূল ভার্ব এবং 43টা ভার্ব হবে, ভার্ব হবে। তো কোরআন মাজিদে 21টা ভার্ব ব্যবহার করা হয়েছে, যে আরবি ভাষায় আছে মোট 43টা ভার্ব, কিন্তু কোরআন মাজিদে ব্যবহার করেছে 21টি ভার্ব, অর্থাৎ 21টি স্ট্রাকচার ভার্বের। সেই 21টি স্ট্রাকচারের মধ্যে এটা একটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার, এই ধরনের 21টা স্ট্রাকচার আছে। যাই হোক, তাহলে আমরা এই জায়গায় 3টা স্ট্রাকচার দেখব এই ভার্বটার মধ্যেই। তাহলে তহারা মানে পবিত্র হওয়া, আর তহারা পবিত্র করা। আর আরেকটা ভার্ব যদি আমরা নেই, সেটা হচ্ছে এই তহারা ভার্বের পূর্বে যদি একটা তা যোগ করে দেই, প্রিফিক্স, এটাকে বলে প্রিফিক্স, তা প্রিফিক্স যোগ করি, তাহলে তা তারপরে তহারা, তা তহারা অর্থাৎ নিজেকে পবিত্র করা, নিজেকে পবিত্র করা। আপনারা দেখেন যখন আপনারা ভাবগুলো চেঞ্জ করবেন, স্ট্রাকচারগুলো চেঞ্জ করবেন, মূল অর্থটা কিন্তু থাকবে, মূল অর্থটা কাছাকাছি থাকবে, শুধু একটু চেঞ্জ হবে। যেমন তহারা পবিত্র হওয়া, এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, আর তহারা পবিত্র করা, এটা ট্রানজিটিভ ভার্ব। কাকে পবিত্র করে?
হ্যাঁ কি পবিত্র করে এগুলো আসবে তখন। আর তাতহারা অর্থ নিজেকে পবিত্র করা, এটা নিজের উপরে চলে আসে। তা যখন ব্যবহার করা হয় হ্যাঁ তখন সেটা নিজের উপরে চলে আসে। তাহলে তাতহারা অর্থ যে নিজেকে পবিত্র করা। তাহলে আমরা কিন্তু ওই ভার্বটা অলরেডি কাছাকাছি চলে আসছি। তাহলে যিনি নিজেকে পবিত্র করেন তাকে বলা হয় মোতাহারুন, মোতাহারিন। হ্যাঁ এটা আসবে তখন এই যে মোতা তহিরিন। হ্যাঁ এই যে মোতা একটা চলে আসবে মোতা তহিরুন, মোতা তহিরুন এটা আসবে মোতা তহিরুন অর্থাৎ যে নিজেকে পবিত্র করে। মোতাতাহির, আচ্ছা মোতাতাহিরুন যে নিজেকে পবিত্র করে, অর্থাৎ এটা ফাইল হবে কর্তা। হ্যাঁ এখন মোতাতাহিরুন এটা ছিল সিঙ্গুলার, এর সাথে যদি আমরা মোতাতাহিরুনা যোগ করি, উনা যোগ করলে এটা প্লুরাল হয়ে যাবে মোতাতাহিরুনা। হ্যাঁ অর্থাৎ নিজেকে পবিত্রতাকারীরা, নিজেকে পবিত্রকারীরা বা যারা নিজেকে পবিত্র করে, এটা বহুবচন হবে মোতাতাহিরুনা। এটা তখন আসবে সাবজেক্টিভ ফর্মে, সাবজেক্টিভ ফর্মে এটা, ঠিক আছে, এটাকে বলা হয় মারফু ফর্ম সাবজেক্টিভ। কিন্তু এই জায়গায় ব্যবহার করা হয়েছে পসেসিভ ফর্ম অর্থাৎ মাজরুর ফর্ম, যেটাকে পসেসিভ করা হয়েছে অধিকরণ কারকে, কারণ আগে আছে মিন, মিন হচ্ছে হরফেজার, তো হরফেজার থাকলে পরে অবশ্যই মাজরুর ফরম্যাট হয়। বারবার মানে ইসেমের তিনটা ফরম্যাট হতে পারে, একটা হচ্ছে মারফু অর্থাৎ সাবজেক্ট, একটা হচ্ছে মানসুব অর্থাৎ অবজেক্ট, আর একটা হচ্ছে মাজরুর অর্থাৎ পসেসিভ। এই তিনটা ফর্মের যে কোনো একটা ফর্ম হবে ইসেমের। হ্যাঁ এই তিনটা সকল ইসেমগুলো তিনটা ফর্মের যে কোনো একটা ফর্মে হবে। তাহলে যেহেতু মিন আছে, মিনের পরে আমাদের বসাতে হয় কি, সূত্র হচ্ছে মিনের পরে অর্থাৎ হরফে জারের পরে অবশ্যই মাজরুর ফর্ম বসাতে হয়। তাহলে মোতাতাহিরুনা এটা হচ্ছে মারফু ফর্ম, তাকে মাজরুর করতে হবে। তো মাজরুর করতে গেলে একটা জের নিয়ে আসতে হয়, ইয়া নুন নিয়ে আসতে হয়। এই জন্য তখন আমাদের লিখতে হবে কি, মূল স্ট্রাকচারটা ঠিকই থাকবে। হ্যাঁ তখন আসবে কি মোতাতাহিরিনা, তখন রিনা এটা আসবে, অর্থাৎ নিজেকে পবিত্র যারা করেছে সেই ধরনের লোকদের কথাটা এইভাবে আসবে, নিজেকে পবিত্রতাকারীদের, তখন দের যোগ হবে, নিজেকে পবিত্রতাকারীদের, ঠিক আছে। তাহলে মিনাত তাওয়াবিনা ওয়া মিনাল মোতাতাহিরিন অর্থাৎ নিজেকে পবিত্রতাকারীদের অন্তর্ভুক্ত বানাও, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ অর্থ কি দাঁড়াচ্ছে, আল্লাহুম্মা হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি হে আল্লাহ আমাকে বানাও, মিনাত তাওয়াবিনা তওবাকারীদের অত্যাধিক তওবাকারীদের অন্তর্ভুক্ত বানাও, ওয়াজআলনি এবং আমাকে বানাও, মিনাল মুতাতাহহিরিন নিজেকে পবিত্রতাকারীদের অন্তর্ভুক্ত বানাও, অর্থাৎ যারা নিজেদেরকে পবিত্র করে তাদের অন্তর্ভুক্ত আমাকে তুমি বানাও। যাই হোক, তাহলে আজকের ক্লাসে আমরা অজুর দোয়ার প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ باسم ربك الذي خلق